দিদি খাবার বানাচ্ছে। আর এই যে দেখো পম এখানে বসে দেখছে দিদি খাবার বানাচ্ছে। কি খাবার বানাচ্ছিস পিউ? রুমালি। হ্যাঁ, ও রুমালি বানাচ্ছ। হ্যাঁ। আজকে দাদু ঠাকুমার অন্য বাড়ি নেমন্তন্ন আছে, তাই আর কি দাদু ঠাকুমার আর আজকে আমাদের ঘরে আর কি খাওয়া হয়নি, তাই আজকে মাংস রান্না হয়েছে। ওরা তো পেঁয়াজ রসুন মাংস ডিম খায় না, তাই রান্না করতে অনেকটা অসুবিধা হয় যে মাসে খায়। তাই আজকে যেহেতু ওনরা খায়নি, তাই আজকে মাংস রান্না হয়েছে। আর তাই দেখে দিদি বলল যে একটু তাহলে রুমালি বানাই, তাই ও রুমালি বানাচ্ছে। আর এইটা যেখানে খাবার বানাবে দিদি মা, সেইখানেই ও থাকবে। আর একটা দেখো, ওই যে বল নিয়ে খেলতে খেলতে হাঁপিয়ে গেছে। যেই আমি ক্যামেরাটা দেখাচ্ছি দেখো অমনি বলগুলো দেখছে যে আমি যদি নিয়ে নিই। এতক্ষণ এই বলগুলো নিয়ে দুষ্টুমি করলো, আমার হাতটাকে দেখছে। দেখো এই সাইডে একটা বল, এই সাইডে একটা বল। কটা সামলাবে, কটা সামলাবে, ও কটা সামলাবে। এই দেখো ঠিক আছে, পমকে একটাও দিতে দেবে না। ও পম নেবেও না, ও দেখে চলে গেছে। এইসব নিয়ে বলে বাচ্চারা খেলে এইসব, আমি খেলি না এইসব। হ্যাঁ, নিবি পম? এ পম বল নিবি? নিবি নিবি না? ও ও নেবে না, ও খাবার দেখতে ব্যস্ত। চলো তাহলে তুমি নেবা না যখন, চলো ওখানে বসো। ওখানে 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 এখানে, হ্যাঁ বসে পড়ো। দিদি খাবার বানাচ্ছে, আমরা এখন রুমালি খাবো। সকালবেলা মাংস রান্না হয়েছে, সেই মাংস দিয়ে এখন রুমালি খাওয়া হবে। কি কি দিয়েছো এর মধ্যে? 2 কাপ আটা, 2 কাপ ময়দা, সম পরিমাণ আটা ময়দা। অনেকের পুরো শুধু ময়দারও খায়, কিন্তু ময়দারটা আগের বারে করেছিলাম তখন একটু এলাস্টিক মতন হয়ে গেছিল। তো যদি আটা ময়দা মিশিয়ে দেওয়া হয় তাহলে অনেকক্ষণ রাখা যায় রুমালি গুলোকে। তার মধ্যে আমি 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি আর সামান্য বেকিং পাউডার দিয়েছি, সোডা নয় পাউডার। বেকিং পাউডার আর গুঁড়ো দুধ দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে যদি মাখা হয় তাহলে ডো অনেকক্ষণ সফট থাকে আর রুমালি গুলোও সফট হয়। সব শিখে নিয়েছো? ইয়া, একদিন তো পারিস। দুবার এক্সপেরিমেন্ট করলাম না, তাই শিখে নিয়েছি। কিছুটা দুধ আমি রেখে দেবো, আমি পরে চেটে চেটে খাবো। ও বাবা, ও চেটে চেটে খাবে গুঁড়ো দুধ, ও চেটে চেটে খেতে ভালোবাসে। এবার হালকা একটু রিফাইন অয়েল দিয়ে পুরো ময়দাটাকে, আটা ময়দাটাকে ময়ান করব। উষ্ণ গরম জল দিয়ে না, প্রথমে তো চিনি দিয়ে সব দিয়ে না, জলটা দিয়ে যে মাখবি। হ্যাঁ, জলটা উষ্ণ গরম, কিন্তু আগে তো ময়ান দেবো। হ্যাঁ, সেটা তো আগে বললি তুই। না, বলছি জলটা দিয়ে যে মাখবি সেই জলটা কেমন হয়? উষ্ণ গরম জল, মানে ধরা যাবে এরকম। হ্যাঁ, কি হয়েছে পম? দিদি নটি বানাবে আর তুমি খাবে মাংস দিয়ে? তাড়াতাড়ি বানা। রুমালি খাবো আমরা আজকে। অনেকদিন বাদে বদ্দি ভাই টিফিন বানাচ্ছে। তুমিও হেল্প করবা? হ্যাঁ অবশ্যই। আমি বেলবো আর তুমি শেখবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাই আগে সেইবারের মতন। হ্যাঁ হ্যাঁ, আমরা দ্বিতীয়বার যখন আর কি ওইটা করেছি, দুজনে মিলে করেছি, তাই আর কি সফল হয়েছিলাম করতে। শুধু ময়দার ছিল তাও সফট হয়েছিল। হ্যাঁ, কিন্তু শুধু ময়দার হলে তো বেলতে একটু কষ্ট হয়, এলাস্টিক মতন হয়ে যায় আর কিছুক্ষণ রাখলেই শক্তও হয়ে যায়। তাই জন্য দুটো আমি মিক্সড করে নিলাম। অনেকে আটার ভাগ কম দেয়, ময়দার ভাগ বেশি দেয়, কিন্তু আটা ময়দা সমান থাকলে একটু হেলদি হবে। আর একটা দেখো, পড়াশোনা শেষ, এখন সারাদিন ফোনে কার্টুন দেখে, এই দেখে সেই দেখে, ফোনে চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জে গুজে তারপরে আবার দেখে। কিরে বৃষ্টি, কত ফোন দেখছিস তুই? রুমালি খাবি তো মাংস দিয়ে? ওলে বাবালে, ওকেও আবার জিজ্ঞাসা করতে হবে। দেখ না, হাত পা টান করে বলছে মা আমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, ও বসে পড়েছে আর গরম লেগে গেছে। দেখো মেঝেতে একদম সেটে শুয়েছে। বুধু নিচে নেমেছো। হ্যাঁ, তোর আর বল নেব না আমি। ও ভাবছে যদি আমার বলটা নিয়ে নেয় মা তাহলে কি হবে। আমি নেব না। এখানে এখানে, হ্যাঁ এখানে এসো। আমি সন্ধে দিইনি, এখন সন্ধে দেবো। ওই যে 6টা 10 হয়ে গেছে, সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ বসো, সন্ধে দেবো। দিদি খাবার বানাবে, খাবার বানানো হয়ে গেলেই আবার খেয়ে নেব আমরা। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। বাদ্দি ভাই এই যে জোগাড় করে নিয়েছে, নুন জল ছিটে দিয়ে দিয়েছে কড়াই উপর করে। কিরে পট্টা, শিখে নিচ্ছিস তো? এরপরে ভুতুকে নিয়ে তুই রান্নাবান্না করে খাবি তুই, বুঝেছিস? কই ভুতু, এ ভুতু
দেখো ভুতু ছায়াটা ও আছে কালকে দেখতে পাচ্ছে তাই ও হ্যাঁ আসবে না কষ্ট হ্যাঁ, ওর হচ্ছে গিয়ে কাজ বাজের দিকে অত মন নেই, ভুতুর সারাদিন ঝগড়া করতে ভালো লাগে। এখন আমি করব। এ বৃষ্টি, একটু দেখাবি তো বন্ধুদের রুমালিটা কিভাবে করছে। ওই যে বেলে নিয়েছে, নিয়ে তারপরে ও আমাকে দেবে কড়াইতে চাপিয়ে। দেখো পুরো পাতলা করে বড় করে বেলেছে, দিয়ে এইভাবে উঠিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছে। আর আমি ছেঁকে রেডি করব। রুমালি হচ্ছে আমাদের, রুমালি। গ্যাসের আগুনটা লাল হচ্ছে, একটু কম করে দিই, নুন জল লেগেছে মনে হচ্ছে। হতে পারে কতটা পাতলা করছে। আর এদিকে আমি এটা করে দিচ্ছি, নুন জলটা এসছে তাই আর কি এরকম লাল হচ্ছে। কি তুমি দেখছো রুমালি করা শিখছো? ও, এরপরে দিদির বিয়ে হয়ে গেলে তুমি আমার সঙ্গে এরকম করবে কাজ, ঠিক আছে? দিদি যে কাজগুলো করছে সেই কাজগুলো তুমি করে দেবে আমাকে। এই যে এবার এর মধ্যে দেবে, কত ইজি। এবার এটাকে আমি সেকে উল্টে পাল্টে সেকে দেব। অনেকটাই বড় হয়েছে এটা। দেখে নিচ্ছ, এইভাবে করতে হয়। হয়ে গেছে রুমালি, এখন আমরা রুমালি খাবো। এই যে দিদি সব কটা রুমালি বানিয়ে ফেলেছে, এখন পম্বুতুকে দেব, দিয়ে আমরা খাবো। কে খাবে? হ্যাঁ, পটলা খাবে, পম খাবে, ভুতু খাবে? ওলে বাবালে, রুমালি খাবে। যে বাটি নিয়ে নিয়েছি ওদের, এখন রুমালি তুলে ওদের দিই। ওদের দিয়ে দিলাম। দেখো পমের খাওয়া হয়ে গেছে, রুমালি ওদের মাংস দিয়ে মেখে তারপরে দিয়েছি। আর এইটা দেখো, এই কারণে ভুতুকে ঘরে দিই। দে ভুতু, বাবা ভুতু খাচ্ছে দেখো। হয়েছে কম, খেয়ে নিয়েছো? ওদের যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংস দিয়ে ওদেরকে দিয়েছি। আবার আর একটু দিই। নে বাবা মাংস চাইছে, খাও 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 খাও। হ্যাঁ খেয়ে নাও, ওর মাংস দিতে হবে ওকে আবার। চলো 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 চলো, হ্যাঁ চলো 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 চলো, তোমার জন্যও এনেছি। ওই দেখ সাইডে পড়েছে, নে খা। কি খা? ওই যে ওকে মাংস দিয়ে প্রথমে দিয়েছি, তাই এখন খাবে না, শুধু শুধু খাবে না পিউ। দেখেছিস কতটা বুদ্ধি হয়েছে ওর। ওদিকে বাইরে দেখো কিরকম ব্যাঙে ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। ব্যাঙে সমানে ডেকেই যাচ্ছে। কাঠগুলো তো আজকে কেটে শুকো দিয়েছি, কি হবে কে জানে বৃষ্টি হলে রাত্রিবেলায়। নে ওদের দিয়ে দিই খেতে।
ওই যে দেখো আমাদের রুমালি, আটা ময়দা দিয়ে রুমালি বানিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। এই যে কড়াই উপর করে দিয়ে তারপরে রুমালি বানিয়েছে, মানে ও বসে বসে খাচ্ছে। বৃষ্টির খাওয়া হয়ে গেছে, এখন এই যে ও বানিয়েছে, ওকে দিয়ে দিলাম। পম্বতুর খাওয়া তো হয়ে গেছে, নরম হয়েছে তো, এবার শিখে গেছে পুরো। এবার আবার একদিন বানাবে বলছে। আর ওই যে দেখো, এই কি করছিস রে? হ্যাঁ, কি করছিস বসে বসে? তোর খাওয়া হয়ে গেছে তো, যা তোর বেডে গিয়ে বস, তোর বেডে বস। ও বেডে বসবে না, ওর গরম লেগে গেছে রুমালি খেয়ে। আর তুই কি করছিস এগুলো সব গুছিয়ে রাখছিস? হ্যাঁ, সমস্ত কিছু গুছিয়ে রাখছে। পরীক্ষা শেষ, এখন আলমারি গুছাচ্ছে বসে বসে। শোকেসের এই ওপরের পোর্শনটা হচ্ছে গিয়ে ওর জামা কাপড়ের জায়গা। বসো চুপ করে। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, খেয়ে ভিডিও ছাড়বো। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।